ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারায় অনেকে। ইন্দোনেশিয়ায় আবারও আঘাত হানে ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার ভোর ৫টার দিকে অনুভূত হয় এই ভূমিকম্পটি, যার উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার গভীরে। ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ৬.১ মাত্রার একটি আফটারশক এবং আরও বেশ কয়েকবার শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। তবে প্রায় ৩ ঘন্টা পর সমুদ্রপৃষ্ঠে বড় ধরনের উচ্চতা পরিবর্তনের আশঙ্কা না থাকায় সতর্কতা প্রত্যাহার করা হয়। সিক্কা অঞ্চলের বাসিন্দা আর্নল্ড ওয়েলিয়ান্তো জানান, সমুদ্রের পানি নিচের দিকে সরে যেতে দেখে আতঙ্কিত হয়ে পাহাড় ও উঁচু সড়কের দিকে ছুটে যান স্থানীয়রা। ভূমিকম্পে মৌমেরে বন্দরের মূল টার্মিনাল ভবনের কংক্রিটের অংশ ভেঙে পড়ে অপেক্ষমান যাত্রীদের উপর। এ সময় জাহাজে ওঠানামার সিঁড়ি ভেঙে সমুদ্রে পড়ে যান কয়েকজন। আমরা তখন ঘুমিয়েছিলাম। তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। আমরা যেহেতু বন্দরের কাছেই থাকি, তাই দ্রুত উঁচু জায়গায় পালিয়ে যাই। এলাকা AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এখনো বিপজ্জনক। একের পর এক আপ্রাসক হচ্ছে। ছোট শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আছি। আমার তো মাত্র ১.৫ মাসের একটা বাচ্চা আছে। এই আতঙ্ক কাটানো খুব কঠিন। গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাথমিক হিসেবে ভূমিকম্পে ৫৪টি বাড়ি, ৫টি স্বাস্থ্যসেবা কেন্দ্র, ৩টি উপাসনালয়, ৬টি সরকারি ভবন, একটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গোরাই প্রদেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপে তল্লাশি চলমান রেখেছে উদ্ধারকারী দলগুলো। আহতদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় দেয়া হচ্ছে জরুরি ত্রাণ সহায়তা। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।